আজকের এই ভিডিওতে আমরা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে সিলেট বোর্ড 2022-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এখানে হচ্ছে একটা সিকিউ আর একটা সিকিউ হচ্ছে আমাদের এই দুইটা আমরা সলভ করব। তো আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 তে আছে। আমাদের ক নম্বরে বলতেছে হচ্ছে sin θ/2 প্লাস cos θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস sin θ, এইটার মান নির্ণয় করতে হবে। তো আমাদেরকে এইটার মান নির্ণয় করতে হবে। তো sin θ/2, তো এটাকে আমরা ঠিক রাখলাম। আর নিচে হচ্ছে এটাকে আমরা ভাঙাবো, হচ্ছে 1টাকে লিখতে পারি হচ্ছে আমরা sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, আর এই sin থিটাটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু sin θ/2 ইন্টু cos θ/2। তো আমরা এই sin থিটাটাকে এটা লিখতে পারি। তো এখন আমাদের দেখা হচ্ছে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার টুয়াইস ab এর সূত্রে ফেলা যায়। তো আমরা sin θ/2, তো এইটাকে সূত্রে ফেলাইলে হচ্ছে আমাদের sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার হবে। আর হোল স্কয়ারের সাথে তো রুট ওভার এটা কেটে যাবে, তো এইটা থাকতেছে আমাদের। তো উপরেও একই রাশি আর নিচেও একই, তো দুইটা কেটে গেলে হচ্ছে আমাদের শুধু 1 থাকতেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 1 থেকে দেখাও যে a sin a/2 প্লাস b সমান সমান b প্লাস c ইন্টু sin a/2। তো আমরা এক কাজ করব, দেখো b প্লাস c ডিভাইডেড বাই a, এই মানটা নির্ণয় করব। এদিকে b প্লাস c আর এইটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে b প্লাস c ডিভাইডেড বাই a সমান সমান বের করব। তো আমরা b আর c জানি, তো b ডিভাইডেড বাই sin b সমান সমান আমরা জানি হচ্ছে টুয়াইস r। তো এখন b সমান সমান হচ্ছে আমাদের টুয়াইস r, এই sin b টা ওদিকে যাবে, তো sin b প্লাস আমাদের হবে হচ্ছে এই c এর ক্ষেত্রেও একই হবে টুয়াইস r sin c। তো নিচে হচ্ছে আমাদের a এর বেলায় হবে হচ্ছে টুয়াইস r sin a, তো এইটা হবে। তো এখন আমরা এই যে আর টুয়াইস আর গুলাকে কেটে দিয়ে sin b প্লাস sin c এটা লিখতে পারি, আর নিচে হচ্ছে আমাদের হবে হচ্ছে sin a। তো এখন sin b প্লাস sin c টাকে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিব, 2 ইন্টু sin b প্লাস c ডিভাইডেড বাই 2 ইন্টু b মাইনাস c ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্র। আর নিচে আমরা সূত্র ফেলাবো হচ্ছে 2 ইন্টু sin a/2 আর হচ্ছে cos a/2। তো এখন 2 কেটে যাচ্ছে আমাদের, আর sin b প্লাস c ডিভাইডেড বাই 2 আমরা জানি হচ্ছে আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি a প্লাস b প্লাস c আমাদের দেয়া আছে হচ্ছে পাই। তো এখন 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে π/2, আর b প্লাস c টা এদিকে রেখে যদি আমরা এটাকে ওদিক পাঠাই দিই তাহলে হচ্ছে π/2 মাইনাস হচ্ছে আমাদের a/2 হবে। তো এখন আমরা sin b প্লাস c ডিভাইডেড বাই 2 টাকে লিখতে পারি হচ্ছে sin π/2 মাইনাস হচ্ছে আমাদের এই যে a/2, 2 দিয়ে ভাগ করে দেওয়ার পর তারপরে a/2 ইন্টু হচ্ছে আমাদের cos b মাইনাস c ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে আমাদের sin a/2 ইন্টু cos a/2। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এইটাকে আমরা cos a/2 লিখতে পারি। তো π/2 মাইনাস a/2 তাহলে cos a/2, তো এইটা আর এইটা আমাদের কেটে যাবে। তো b প্লাস ডিভাইডেড বাই a সমান সমান আমাদের হচ্ছে cos b মাইনাস c ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin a/2। তো এখন আমরা আড়াআড়ি গুণ করে দিলে হচ্ছে আমাদের b প্লাস c ইন্টু হচ্ছে sin a/2 সমান সমান আমাদের হচ্ছে a cos b মাইনাস c ডিভাইডেড বাই 2। আমাদের প্রশ্নে এইটা বলছে a sin a/2 প্লাস b আর b প্লাস c sin a/2। আমাদের b প্লাস c sin a/2 টা হচ্ছে মিলে গেছে, আর আমাদের এইটা মিলাইতে হবে। এটাকে আমাদের কি করতে হবে, a sin a/2 প্লাস b। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে a cos, তো এখন যেহেতু আমরা সিটা আমাদের এখানে রাখতে হবে না, আমাদের প্রশ্নে সিটা নাই, a আর b আছে, তো আমরা এটা লিখতে পারি হচ্ছে c সমান সমান হচ্ছে যেহেতু আমাদের a প্লাস b প্লাস c সমান সমান আমাদের পাই, তো c সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে পাই মাইনাস a প্লাস b। তো এখান থেকে তো এখন আমরা এইটা বসাই দিব c এর মানটা b মাইনাস, তো c এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে হচ্ছে মাইনাস পাই হয়ে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস a প্লাস b। তো আমাদের এইটা হচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের 2। তো এখান থেকে a cos আমাদের এখানে হবে হচ্ছে b আর b হচ্ছে 2b হবে, আর হচ্ছে মাইনাস পাই আর প্লাস a হবে হচ্ছে আমাদের, আর নিচে হচ্ছে আমাদের 2। তো এখন এই যে 2 কেটে যাবে, তো a cos আমাদের হচ্ছে আমরা যদি আলাদা আলাদা লিখি তাহলে হচ্ছে মাইনাস π/2 আমাদের হবে হচ্ছে তাহলে প্লাস b
প্লাস হচ্ছে আমাদের a বাই 2। তো এখন যদি আমরা একটা মাইনাস কমন নেই, কারণ কজের ভিতর মাইনাস নিলে সমস্যা নেই, ওটা আলটিমেটলি প্লাসে হয়ে যায়। তো মাইনাসটা যদি আমরা দিয়ে একটা গুণ করে দেই তাহলে হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে আমাদের a বাই 2 প্লাস হচ্ছে আমাদের b। তো এইটা হবে। তো এখন a cos পাই বাই 2 মাইনাস সামথিং, তাহলে হচ্ছে পুরাটাই আমাদের হয়ে যাবে হচ্ছে সাইন, এইটা হয়ে যাবে a বাই 2 প্লাস হচ্ছে আমাদের b। তো এখন দেখো প্রশ্নে আমাদেরকে সাইন a বাই 2 প্লাস b এটা আমরা পেয়ে গেছি। তো এইটা আমরা পেয়ে গেছি a সাইন a বাই 2 প্লাস b, আর আমাদের এদিকে আছে হচ্ছে b প্লাস c সাইন a বাই 2। তো আমরা এইটা এদিকে আনবো, এটা এদিকে দিব, তাহলে আমাদের এইটাই দেখাইতে বলছে, এই যে এইটাই দেখাইতে বলছে। দেখাও যে a সাইন a বাই 2 প্লাস b প্লাস c ইন্টু সাইন a বাই 2। তো এটা আমাদের দেখানো হলো, ভালো করে লিখে দেওয়া দেখানো হলো। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্নে প্রমাণ করতে বলছে যে tan থিটা বাই 2 ডিভাইডেড বাই রুট পি সমান সমান tan ফাই বাই 2 ডিভাইডেড বাই রুট কিউ। তো এখানে মানে থিটা দেয়া আছে, তো এটা ফাই হবে, আর এখানে হচ্ছে m মাইনাস এন কস ফাই হবে। তো এগুলো কিউ দেয়া আছে আর এখানে ভুল করছে, তো m মাইনাস এন হবে। তো আমরা সেক থিটাটা লিখি হচ্ছে সমান সমান হচ্ছে m মাইনাস এন কস ডিভাইডেড বাই m cos phi মাইনাস n। তো এখন আমরা m আর n এর মানটা বসাই দিব। তার আগে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই cos থিটা লিখি, আর m এর মানটা হচ্ছে p প্লাস কিউ ডিভাইডেড বাই 2 মাইনাস n এর মান হচ্ছে p মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু cos আমাদের phi cos phi মাইনাস p মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 এইটা। তো এখন আমরা এই 2 দিয়ে গুণ করে দেব, তাহলে হচ্ছে আমাদের p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে আমাদের p মাইনাস কিউ cos phi, আর এখানে হবে হচ্ছে p প্লাস কিউ cos phi মাইনাস p মাইনাস কিউ। তো এখন আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে আমাদের হচ্ছে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা সমান সমান আমাদের হবে হচ্ছে, এইটাকে যোজন বিয়োজন করলে হচ্ছে আমাদের উপরে আমাদের থাকবে হচ্ছে টোয়াইস কিউ প্লাস টোয়াইস কিউ cos phi, নিচে থাকবে হচ্ছে আমাদের টোয়াইস পি মাইনাস টোয়াইস পি cos আমাদের হচ্ছে phi। তো এইটাকে যোজন বিয়োজন করলে এখন আমরা 1 প্লাস cos থিটাটাকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2, আর নিচে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos থিটা, তাহলে হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান সমান আমরা এই কিউ 2 দিয়ে কাটাকাটি করব, 2 কমন যাচ্ছে, তো উভয় পক্ষ থেকে আমরা উপর নিচে লব হর থেকে 2 বাদ দিল, তাহলে কিউটাকে কমন নিব। কিউ কমন নিলে হচ্ছে আমাদের 1 প্লাস cos phi, আর এখানেও আমাদের হচ্ছে পিটাকে কমন নিলে হচ্ছে 1 মাইনাস cos। তো এখন এখান থেকে আমরা 2 কেটে দিব, আমাদের হচ্ছে এখানে cot স্কোয়ার থিটা বাই 2 সমান সমান আমাদের কিউ ডিভাইডেড বাই পি ইন্টু হচ্ছে আমাদের এটাকেও আমরা লিখতে পারি হচ্ছে 2 cos স্কোয়ার phi বাই 2, আর এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার phi বাই 2। তো এখান থেকে আমরা এটাকে যদি উল্টায় দেই তাহলে হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে হচ্ছে p উপরে যাবে, নিচে কিউ আসবে, ইন্টু আমাদের এই সাইনটা উপরে যাবে, কসটা নিচে আসবে, তাহলে হচ্ছে আমাদের tan স্কোয়ার phi বাই 2। তো এখন আমরা পিটাকে নিচে আনবো, তাহলে হচ্ছে tan স্কোয়ার থিটা বাই 2 আমাদের হচ্ছে, তো এখানে আমাদের phi হবে, phi লিখতে ভুল হয়েছে, এভাবে phi হবে আমাদের এগুলা, তো এগুলা phi হবে। পিটাকে আমরা নিচে আনবো, নিচে আনার পরে আমাদের হচ্ছে আমরা রুট ওভার করে দিব, তাহলে হচ্ছে tan থিটা বাই 2 এটাকে রুট ওভার করলে আমার, আর এটা হচ্ছে আমাদের রুট পি হবে, আর এইটাকে যদি আমরা রুট ওভার করি হচ্ছে tan phi বাই হচ্ছে 2, আর নিচেও আমাদের কিউ আছে, এটাকে হচ্ছে আমাদের রুট ওভার করলে হচ্ছে কিউ হবে। তো আমাদের দেখো প্রশ্নে বলতেছে প্রমাণ করো যে tan থিটা বাই 2 ডিভাইডেড বাই রুট পি সমান সমান tan phi বাই 2 ডিভাইডেড বাই রুট কিউ। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ। তো এখানে আমরা লিখবো প্রুফড। তো 2 নাম্বার সিকিউটাতে আমাদের দুইটা উদ্দীপক দেয়া আছে, টি সমান সমান এইটা আর এম সমান সমান এইটা দেয়া আছে। আমাদের ক নাম্বার প্রশ্নে বলতেছে 3 tan থিটা সমান সমান 1 হলে সাইন পাই মাইনাস 4 থিটা ডিভাইডেড বাই 2 এর মান নির্ণয় করো। 3 tan থিটা সমান সমান আমাদের 1, তাহলে tan থিটা সমান সমান হচ্ছে আমাদের 1/3। তো এখন আমাদের এইটার মান বের করতে বলছে, তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস 4 থিটা ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 2 থিটা। এখন এইটাকে লিখতে পারি হচ্ছে cos 2 থিটা। cos 2 থিটা আমরা জানি হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এখন আমরা tan থিটা পাইছি, tan থিটার মানটা বসাই দিব 1 মাইনাস 1/3 এটার উপর স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 1/3 এটার উপর স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 4 ডিভাইডেড বাই 5,
তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে 1 নম্বর থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে t = tan π/4 প্লাস x/2। তো t = দেয়া আছে হচ্ছে আমাদের, তো আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে 1/cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x। এখন এটাকে লসাগু করলে আমাদের হচ্ছে 1 প্লাস সাইন এক্স। তো আমরা 1টাকে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার x/2 প্লাস কজ স্কোয়ার x/2, আর সাইন এক্সটাকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু সাইন x/2 ইন্টু কজ x/2। আমরা এটাকে সূত্রে ফেলাইলে তো নিচে হচ্ছে আমাদের cos x। এই cos xটাকে আমরা লিখতে পারি, আমরা কি জানি cos 2x সমান হচ্ছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। cos 2x সমান আমরা এইটা জানি। তো cos x সমান আমরা যদি সামনে একটা এখানে 2 আনতে চাই তাহলে হাফ x করতে হবে। আমরা এইটাকে সূত্র ফেলাইলে হচ্ছে আমাদের cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। এখন এইটাকে আমরা লিখতে পারি, এই পুরাটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস ab, তার মানে হচ্ছে সাইন x/2 cos x/2 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে cos x/2 ইন্টু cos x/2 মাইনাস সাইন x/2। তো সাইন x/2 প্লাস cos x/2 এখান থেকে একটা কেটে যাবে উপর নিচে, তো আমাদের হবে হচ্ছে, তো এখন আমরা এইটাকে লিখতে পারি সমান হচ্ছে আমাদের উপরে প্লাস cos x/2 আর নিচে আমাদের হচ্ছে cos x/2 মাইনাস সাইন x/2। আমরা যদি উপর নিচে cos x/2 দিয়ে ভাগ করে দেই তাহলে এটা হচ্ছে cos sin x/2 ডিভাইডেড বাই cos x/2, তাহলে হচ্ছে tan x/2 হবে। আর এটা তো cos x/2 কেটে আমাদের শুধু 1 হবে, আর নিচে আমাদের হবে হচ্ছে এইটাকে আমরা cos x/2 ভাগ করে দেবো, তাহলে 1 মাইনাস এইটাকে sin x/2 ডিভাইডেড বাই cos x/2, তার মানে হচ্ছে আমাদের tan x/2। তো এইটা সমান দেখো আমরা লিখতে পারি, এই 1টাকে লিখতে পারি হচ্ছে tan আমরা π/4, tan π/4 এর মানটা আমাদের কিন্তু হচ্ছে 1 tan x/2, এটা আমরা উপরে লিখতে পারি। আর নিচে আমাদের 1 মাইনাস, যেহেতু tan π/4 এর মান হচ্ছে আমাদের 1, তো এটা লিখলে সমস্যা নেই, tan π/4 ইন্টু আমাদের tan x/2 এটা লিখতে পারি। তো এখন সমান আমরা লিখতে পারি যে দেখো tan a প্লাস tan b, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b, তাহলে আমরা এটাকে লিখতে পারি tan a প্লাস বি এর সূত্রে লিখতে পারি। তো tan a প্লাস বি, tan a এর মানটা হচ্ছে আমাদের π/4 আর প্লাস হচ্ছে আমাদের এই x/2। তো এখন দেখো আমাদেরকে প্রশ্নে বলছে tan t সমান tan π/4 প্লাস x/2, এই যে tan π/4 প্লাস x/2 t সমান আমরা এটা এখানে দেখাইলাম। তো এটা আমাদের হচ্ছে প্রমাণিত। তো এখন গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে 2 নং থেকে দেখাও যে 4m সমান 6 cos x মাইনাস cos 3x। তো আমাদের 4m সমান এটা দেয়া আছে, তো 4m হবে হচ্ছে তাইলে 4 cos কিউব 60 ডিগ্রি মাইনাস x। তো 4m সমান আমাদের হচ্ছে এইটা হবে। তো আমরা একটা সূত্র জানি হচ্ছে cos 3x সমান আমাদের হচ্ছে 4 cos কিউব এক্স মাইনাস হচ্ছে আমাদের 3 cos x। তো এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে 4 cos কিউব এক্সটা যদি এদিকে রাখি তাহলে আমাদের হবে হচ্ছে তাহলে সমান এইটাকে ওদিক নিয়ে যাব, তাহলে হচ্ছে cos 3x প্লাস হচ্ছে আমাদের 3 cos x। তো এই সূত্রটা আমরা জানি। তো এখন এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে 4 cos কিউব এক্সটাকে আমরা লিখতে পারি এই যে cos 3x 3 cos x। তো এখানে হবে হচ্ছে আমাদের 3 cos x। তো এইটাকেও আমরা লিখতে পারি এই যে cos 3x, তার মানে হচ্ছে cos 3 দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের এ 180 ডিগ্রি, আর মাইনাস হচ্ছে আমাদের এখানে 3 হবে, 3 দিয়ে উভয়টাকে গুণ, এইটা প্লাস 3 cos 60 ডিগ্রি প্লাস আমাদের হচ্ছে x এইটা হবে। তারপরে প্লাস এটাকে আমরা ওইভাবে লিখবো 4 cos কিউব এইটা, তো cos 3x হবে, cos 3x হচ্ছে তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের 3x, আর প্লাস 3 cos x 3 cos 60 ডিগ্রি প্লাস আমাদের x হবে, এইটা হবে। তো এখন দেখো cos 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 3x। তো দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আমাদের cos-এর মান ঋণাত্মক, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের, আমরা cos 3x গুলোকে আলাদা লিখি, তাহলে হচ্ছে মাইনাস cos 3x। তারপরে আমাদের দেখুন 180 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের 3x, তার মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আমাদের cos-এর মান হচ্ছে ঋণাত্মক, তাহলে হচ্ছে মাইনাস cos 3x। তো এখন আমরা এগুলাকে আলাদা করব, এই যে 3 cos x এইগুলাকে আলাদা করব, 3 প্লাস আমরা এইটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা
3 cos, তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে এই যে এখানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস এক্স ছিল, এখানেও আমাদের মাইনাস হবে, তো প্লাস দিছি আমরা, এইটা মাইনাস হবে 60 ডিগ্রি মাইনাস এক্স। তো এখন আমরা এইটা আর এইটা নিব, তাহলে হচ্ছে 3টাকে কমন নিয়ে দেখি আমরা। 3টাকে কমন নিলে হচ্ছে আমাদের cos 60 ডিগ্রি মাইনাস এক্স আর প্লাস হচ্ছে আমাদের cos 60 ডিগ্রি প্লাস এক্স। আমাদের এইটা আর এটা কেটে যাবে, তাহলে হচ্ছে মাইনাস cos 3x হচ্ছে এখানে, আর প্লাস 3 cos x, আর আমরা এইটাকে সূত্রের মধ্যে ফেলাবো 3 ইন্টু আমাদের cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাহলে হচ্ছে আমাদের 3 ইন্টু 2 ইন্টু cos a ইন্টু cos b হবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি যদি থাকে তাহলে আমাদের হচ্ছে 2 ইন্টু cos a ইন্টু cos b হবে। তো cos a হচ্ছে আমাদের a ধরছিলাম হচ্ছে 60 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের cos b হবে, b হচ্ছিলাম x ধরছিলাম, তো x। তো এখন দেখো, তো cos 60 ডিগ্রির মান যেহেতু আমাদের হাফ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 3 cos x মাইনাস cos 3x, আর প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু 2 ইন্টু cos 60 মান হচ্ছে আমাদের হাফ cos x। তো এখন এই 2 কেটে যাবে, তো এখন আমাদের এখানে 3 cos x আর এখানে হচ্ছে আমাদের 3 cos x, তাহলে আমাদের 6 cos x হবে, আর মাইনাস হচ্ছে আমাদের এই যে cos 3x এইটা হবে। তো এখন দেখো আমাদেরকে যেটা দেখাইতে বলছে 4m সমান সমান 6 cos x মাইনাস cos 3x, 6 cos x মাইনাস cos 3x, এটা প্রমাণ করলাম এই যে 4m সমান সমান। তো এটা আমাদের দেখানো হলো। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।